আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভিডিওটা প্রদর্শন করতেছি। এটা হচ্ছে এখানে মরিচের সাথে পেঁপে চাষাবাদ করা হয়েছে। এখানে মরিচ এবং পেঁপে খেতে অবস্থান করেছি। এখানে মূলত সাথী ফসলের চাষাবাদ হয়েছে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো একজন মরিচ চাষি, একজন সফল চাষির কথা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বর্তমান মরিচের অবস্থা, মরিচ কিন্তু শেষের পথে। এই মরিচের সাথে কিন্তু আগে ছিল এখানে পেঁয়াজ। তো একসাথে কিন্তু এ নিয়ে এখানে 3টা ফসল চাষাবাদ করেছে। তো পেঁয়াজ হারভেস্ট হওয়ার পরে কিন্তু মরিচ আছে, এবং মরিচ হারভেস্ট কিন্তু প্রায় দেখা যাচ্ছে শেষের পথে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে পেঁপের গাছগুলো টিকে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেঁপের গাছের বর্তমান অবস্থা কিন্তু ঝাক্কাশা একটা অবস্থা। আশা করা যায় যে এখান থেকে বাম্পার ফলনের প্রত্যাশা হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, যে সাথী ফসলের চাষাবাদ সম্বন্ধে কিছু জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, এটা একটা অত্যাধুনিক বুদ্ধি এবং অত্যাধুনিক টেকনিশিয়াল ভাবে এখানে মরিচের সাথে পেঁপে চাষাবাদ করা হয়েছে। এখানে মরিচ যখন চাষাবাদ করা হয়েছে, এই মরিচের সাথে কিন্তু এখানে পেঁয়াজ ছিল। তো পেঁয়াজের পরে দেখা যাচ্ছে যে একসাথে কিন্তু অলরেডি 3টা ফসল হয়ে যাচ্ছে। যেমন এখানে পেঁয়াজ উঠে গেছে, পেঁয়াজের পরে কিন্তু চলে আসছে এখানে মরিচ। তারপরে মরিচ আছে, মরিচের মাঝখানে কিন্তু আবার যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভেতর কিন্তু পেঁপে লাগানো হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে মরিচ চাষাবাদ করা হয়েছে। আপনারা নিজে চোখে দেখুন এবং সমস্ত ভিডিওতে প্রদর্শন করব আপনাদের মাঝে যে বর্তমানে যা মরিচের অবস্থা। এখানে মরিচ পাতার চেয়ে কিন্তু মরিচ বেশি ধরেছে, এবং কিভাবে চাষাবাদ করলো সে সম্বন্ধে আমি আমার প্রিয় ভাইকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান আকন্দ। আমি সর্বপ্রথম এখানে পেঁয়াজ লাগাইছিলাম, পেঁয়াজের সঙ্গে এই মরিচ চাষ করেছিলাম, মরিচের সঙ্গে আবার পেঁপে চাষ করেছিলাম। আমি দেখতে পাচ্ছি নতুন প্রযুক্তি হিসেবে এই মরিচের সাথে পেঁয়াজ প্লাস পেঁপে চাষ সুন্দরভাবে হয়েছে, কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া। দেখা যাচ্ছে যে পারিবারিক ভাবে আর্থিকভাবে সব দিকে আমি সফল হয়েছি। ইনশাল্লাহ আরো হতে পারবো, এই আশাবাদ রাখছি আমি। তবে যদি পেঁপে যদি সুন্দরভাবে চাষাবাদ করতে পারি, কোনো সমস্যা ছাড়াই লাভবান হতে পারবো ইনশাল্লাহ। আমি এখন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু আমাদের যে অনেক দর্শকগণ আছে, আপনারা কিন্তু জানতে চাইবেন যে এই যে পেঁপের দূরত্বটা, রোপণ দূরত্বটা কত দূর পর্যন্ত আছে। তো আমার প্রিয় ভাইয়ের কাছে জানতে চাই যে এখানে পেঁপের রোপণ দূরত্বটা কতটুকু দেওয়া হয়েছে। রোপণ দূরত্বটা আমি হাত মেপে দিয়েছি, 4 হাত পর পর, এইদিকে ওইদিকে 2 দিকেই। তার মানে দর্শক, আমরা বুঝতে পারলাম যে 4 হাত স্কোয়ার মাপে কিন্তু এখানে পেঁপের গাছটা রোপণ করা হয়েছে। তো তারপরে এই যে মরিচের গাছ যে আমি দেখতে পাচ্ছি, এই মরিচের গাছের দূরত্ব কতটুকু আছে? মরিচের আছে 1.5 হাত। মরিচের গাছ 1.5 হাত। তো এই যে পেঁপে, মরিচ এবং পেঁয়াজ, এটা যে 3 ফসল যে একসাথে চাষাবাদ হয়েছে, এখানে এটা চাষাবাদ করতে গিয়ে ব্যাপক কোনো সমস্যা বা আদার্স কোনো রোগ পোকামাকড়ের কোনো সমস্যা হয়েছে কিনা? না, অন্যান্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে বর্তমান জমির অবস্থা কেমন, এবং আপনারা কিন্তু আমার প্রিয় ভাইয়ের কথাটা শুনলেন। তিনি কিন্তু বলছে যে এখানে কোনো প্রকারের সমস্যা হয়নি। তো আপনারা যদি এইভাবে 4 হাত স্কোয়ার মাপে যদি পেঁপে চাষাবাদ করেন এবং 1.5 হাত পর পর যদি এই রকম মরিচ চাষাবাদ করেন, তাহলে কিন্তু বাম্পার ফলন পেঁপেতে পাবেন, মরিচে পাবেন এবং পেঁয়াজে পাবেন। তো বন্ধুরা, এখানে মূলত স্থানীয় বিন্দি জাতের মরিচ চাষাবাদ করা হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মরিচ দেখানোর জন্য। আপনারা সবাই সাথেই থাকুন। এই যে জমিতে যে এখানে পেঁপে চাষাবাদ করা হয়েছে, এই যে পেঁপের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি এখান থেকে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু অলরেডি উত্তোলন হচ্ছে। প্রত্যেক দিন কিন্তু এই জমি থেকে মরিচ উত্তোলন হয়। তো আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে স্থানীয় বিন্দি জাতের মরিচ, এই যে আপনারা সবাই নিজে চোখে দেখুন, আপনারা সবাই নিজে চোখে দেখুন যে এখানে বর্তমানে মরিচের কি অবস্থা। মরিচ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মরিচের শেপ সাইজ মোটামুটি ভালো, খারাপ না। যেহেতু এটা একটা খাটো জাতের মরিচ, স্থানীয় বিন্দি জাতের মরিচ, এই মরিচটা কিন্তু কোনো লম্বা হয় না। এই যে এই কাপে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাপে কোনো মরিচ কিন্তু হারভেস্ট এখনো হয়নি। এই জোয়ারে হারভেস্ট হয়নি, এর আগের জোয়ারে কিন্তু হারভেস্ট হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মরিচ, এখানে যতটা পাতা দেখা যাচ্ছে পাতার চেয়ে কিন্তু মরিচগুলো কিন্তু বেশি ধরেছে বন্ধুরা।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে আর যদি পেঁপের গাছের কথা বলি, আমি আর একটা কথা বলতে চাই। এই যে আমার প্রাণপ্রিয় ভাই এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে বেগুনের গাছ রোপণ করেছে। এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা বেগুনের গাছ আছে এই পাশে, বেগুনের গাছ রয়েছে এখানে। এই যে বেগুনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু, এই যে তারপরে এই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুনের গাছ। এই যে এটা কিন্তু পারিবারিক চাহিদা মেটানোর জন্য তিনি এখানে বেগুনের গাছ রোপণ করেছে। এবং এই যে পেঁপের গাছের কথা যদি বলি, এই যে আপনারা সবাই দেখুন এই যে কত সুন্দরভাবে এখানে গাছগুলো মেতে উঠেছে এবং মরিচের বর্তমান অবস্থা কিন্তু ভালো আছে। এটা কিন্তু শেষের পথে, আর কিছুদিন এই মরিচটা থাকবে। এই যে আপনারা সবাই দেখুন যে গাছে যায় শুধু মরিচ আর মরিচ, মরিচ ছাড়া কিন্তু কিছু নাই। তবে সর্বোপরি আমি একটা কথা বলি, আপনারা সবাই সাথী ফসলের চাষাবাদ করুন এবং দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দিন। এবং আমার পাশে দাঁড়িয়ে আছে যে ছোট ভাই, ইনি এখানে বিভিন্ন পরিশ্রম করে টেকনিশিয়াল ভাবে এখানে মরিচ চাষাবাদ করেছেন, পেঁয়াজ চাষাবাদ করেছেন। এবং আপনারা সবাই একসাথে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।